কি লিগা টাকা কি তোর নানার বাড়িতে টিকা দিয়ে যাইব যেই দিন এই হাতে 1 কোটি টাকা এনে দিতে পারবি সেদিন আমি আমার পরিরে তোর হাতে তুলে দেব। ঠিক আছে, আমি রাজি। 6 মাসের ভিতরে আমি আপনার 1 কোটি টাকা দিব, কিন্তু আপনি যদি পরির উপরে কোনো অত্যাচার করেন তাহলে কিন্তু আমি আপনার নামে মামলা দিয়ে দেব। এই এই কি টান মারছ রে? হ্যাঁ, এটা কি দান নাড়তাছস না কি করছ বুঝতাছি না তো। এত আস্তে করে কাম করে মানুষ, আর কাম করুন লাগবে না। আচ্ছা মা, আমি তো ঠিকভাবে ধান নাড়তেছি, তাহলে তুমি আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? হ্যালো, কেমন করতেছি? তোমার সাথে কি একেবারে তোমারে মালাই লাগে কথা কমু তেলের মতো মাখন দিয়া? হ্যাঁ, আমার তো সময় নাই। ওই যে দান ওই দিন আর বকেরা, হ্যাঁ তোর মরা বাপ হ্যাঁ নাই রে দিব। তাড়াতাড়ি কর, একেবারে 2 পাশের দান শুকায়া ঘরে তুলবি। আর ওই তোর বিয়া দিতে টাকা পয়সা লাগবো না? হ্যাঁ, এগুলো কইতে কানমু, এগুলো ঝোলা করতেছি এখন, বুঝছ নাই? আচ্ছা মা, তুমি সব সময় আমার সাথে এমন করে কথা কও কেন? আর এতগুলা ধান আমি কি একা নাইরে তুলতে পারমু? আর কাজের ছেড়েটাও তো তুমি কাজ থেকে বের করে দিছো। বের করবো না কি করবো? তোরেও গিলান লাগবো, আবার কাজের মানুষরা ওইটারও গিলান লাগবো। খালি কি গিলান লাগবো, টাকাও দান লাগবো। এত টাকা কই থেকে আহে? হ্যাঁ, তোরে যে বিয়া দান লাগবো, কতটি টাকা দরকার হনে সেইটা তুই বুঝস না? খালি কামের মানুষ তোকে দহস, তুই কাম করবি। দেখো মা, সবসময় এমন করে কথা কই, আর সারা জীবন কি আমি তোমার ঘরে পড়ে থাকবো? আমার কি জীবনে বিয়ে হবো না? আমি অন্যের ঘরে যাবো না? তখন দেখো আমি ঠিকই সুখে থাকবো। বুঝছি, ওই যে ওই নাগরের কথা চিন্তাইতাছে, তাই না? নাগর আর আইবো না। ওই মুসি ঢাকায় যায় কোটিপতি হইবার কথা কইয়া পলাইছে, তোর পিস কাটছে, বুঝছ নাই? দেখো মা, ওর নিয়ে কোনো কথা কবা না। তোমার ধান ঘরে উঠলেই হয়েছে, আমি যেমনি হোক কষ্ট করে উঠাই দিন। যাও। আচ্ছা আচ্ছা বুঝছি, এইটা কোনো সিনেমা না। তুমিও সাবানা না, আমিও রওশন জামিন না, যাইতেছি। তুমি আসছো? হ্যাঁ, আমি আসছি। পরি, আমি তোমাকে নিয়ে যেতে আসছি। আচ্ছা, তুমি কি 1 কোটি টাকা কামাইছো? তুমি এখন আমার সৎ মায়ের সামনে দাঁড়াইতে পারবা তো? শোনো, আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকার বেশি আছে, আর তোমার মা তো আমাকে চ্যালেঞ্জ করেছিল যে আমি জীবনে 1 কোটি টাকা কামাতে পারবো না। হ দিহান, মা যেদিন তোমার চ্যালেঞ্জ দিছিল সেই দিন বইয়া বইয়া খাওয়া কষ্ট নাই। তুমি আমার সাথে এমন করো না। তুমি যদি মার হয় আমার একবারে মেরে ফেলো, এমন করে তিলে তিলে কষ্ট করে মাইরো না আমারে। খবর সকাল মুখ একেবারে চিটকা বানিয়ে ফেলামো। হ্যাঁ আমি বাচ্চা, আমারটা খাস আর আমার সাথেই তর্ক করস। ওর কইতেছি, আমি যদি ধরে উঠাই তাহলে কিন্তু থামো না এখন, একেবারে ফাড়ে হেলামো। শোন, দুপুরে আজকে খাওন নাই, এখন যাবি গরু লিগা ঘাস কাটতে, যা। আচ্ছা ঠিক আছে। আমারে তো মারোকে একবারে মাইরে হালাই না, তার যদি একবারে মারি আমার কাজ কাম দিকেরা করে দিব। পান দিল চা। হ্যাঁ ক কথা কইতাম। কি কথা? মনে না করলে ভাবি। কি এমন কথা কবি যে আমি আমার রাগ করবো? কাকা, ওই যে পরি আছে না, হ্যাঁ ওরা আমার খুব ভালো লাগে। তুমি ওর মারে কই একটু বিয়ার ব্যবস্থা করে দাও না। বাজান, একটা কথা কই শোন, মায়েরা এমনি অশান্তির মধ্যে আছে, সারাদিন ওর মায় বকাঝকা করে, সব সময় জ্বালা যন্ত্রণার মধ্যে রাখে। তুই আর এই কথাটি কইয়া অশান্তিটা আর বাড়াইস না। শোন, আর তাছাড়া তুই তো কামে কাজে জানোস না, ওরা এনে খাওয়াবি কি? তুই এক কাজ কর, তুই এক কাজ কামের জোগাড় কর, নিজের পায়ে দাঁড়া, তারপর না পাইবে দেখুন যাবো নি। আচ্ছা ঠিক আছে,
দেওয়া যাবো নি। এই জেরি দাঁড়া, কি বলবি তাড়াতাড়ি কর। শোন, আমার বন্ধু দিহান ওরে ভালোবাসে। আমার বন্ধু কিছু লেটার দিব, বুঝছস? ওইগুলা দেখ পরে দিবি। শোন, আমি পারবো না। ওর মাই যে বিচ্ছুর বিচ্ছু, যদি জানি তাহলে তো ওরেও মারবো, সাথে আমারও মারবে। কথাটা মন্দ কস নাই। ওর মাই যদি সিনেমাতে পাঠ করতো, বিলেনের পাঠ, তাহলে ভালো হইতো। ওর মায়ের যে খুঁজতে খুঁজতে যে বেসায় থাকে, ওর সামনে দেখলাম ডর করে। আচ্ছা ভাই, আমি যাই, আমার অনেক কাজ আছে। ও তো গেল গা। তাহলে এখন করো নাকি? তাহলে লাভ লেটার কারে দিয়ে পাঠাবো? কি ব্যাপার পরি, তুমি এই জায়গায় কান্দাছো কেন? কান্না না কি করবো, আজকে আমার স্বপ্ন আমাদের মারছে। আচ্ছা, উনি কি মানুষ না অমানুষ? আচ্ছা, তোমার যদি মনে হয় উনি একটা অমানুষ, তাহলে তুমি কিছু করতে পারো না? তুমি ওনার সামনে যাইতে পারো না? তুমি ওনারে কিছু বলতে পারো না? তুমি কবে আমাদের তোমার ঘরের বউ বানাবা? যদি তুমি তোমার ঘরের বউ বানায় আমায় নিয়ে যাও, তাহলেই তো আমার এই জ্বালা সহ্য করতে হয় না। বুঝতে পারছি, আমার কি করতে হবে আমি বুঝতে পারছি। তুমি কোনো চিন্তা করো না, আমি আর ব্যবস্থা করতেছি। থাকো, আমি যাইতেছি। এই, তোমার কত বড় সাহস হইছে? তুমি আমার বাড়িতে আইয়া আমার সাথে উচ্চ গলায় কথা কইতাছ? দেখেন, কোথা গেলে কথা বললে কি করবো? আপনি যখন তখন বললে মারবেন না। মারমু, 100 বার মারমু। যখন তখন কে? আমি সারা দিনই মারমু। আমার মেয়ে আমি মারমু না কাটমু, এটা আমি বুঝুম। তাতে তোমার কি? হ্যাঁ, দেখেন, আমি ওরা ভালোবাসি। ভালোবাসে? ওই, তুই পরে রে বিয়া করবি? হ্যাঁ, হ্যাঁ, প্রয়োজনে তাই করবো। প্রয়োজন হলে তাই করবি। বিয়া করে খাওয়াবি কি? হ্যাঁ, আর আমাকে বাড়ি করে দেখছস? এই লেভেলে আইতে পারবি? পরে রে বিয়া করতে হইলে অনেক টাকার মালিক হইতে হইব, নাহলে এই বাড়ির জামাই হইতে পারবি না তুই। মানে মানে কি বুঝছ না? ওই, তোকে বাড়ি ঘরের অবস্থা কি? কুত্তা যায় আর আহে ঘরের ভিতরে, আর আমাকে বাড়ি করতে আস না? আমি কি বুঝতে পারছস কি কইছি? দেখেন, বাড়ি ঘর যাই থাক, আমি আপনার মেয়ারে 3 বেলা খাবার দিতে পারলে কি হয়েছে? না 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 না, অত সুজা না। 3 বেলা খাওয়ান দিলে কি হয়? মানুষের আর কিছু লাগে না? কাপড় চোপড় লাগে, গয়না পাতি লাগে, ওষুধ পাতি লাগে, আরো অনেক কিছু আছে। শোন, তুই যদি পরে বিয়া করতেই চাস, তাহলে আমার শর্ত আছে। শর্ত? কি শর্ত? আপনি কর। কইতাছি, যেই দিন এই হাতে 1 কোটি টাকা এনে দিতে পারবি, সেদিন আমি আমার পরিরে তোর হাতে তুলে দিই। ঠিক আছে, আমি রাজি। 6 মাসের ভিতরে আমি আপনার 1 কোটি টাকা দিব। কিন্তু আপনি যদি পরির উপরে কোনো অত্যাচার করেন, তাহলে কিন্তু আমি আপনার নামে মামলা দিয়ে দেবো। কি এর মামলা দিবি? মেয়ে হইলো আমার, মামলা দিবি তুই? শোন, টাকা এখনো দেশ নাই। টাকা যেদিন দিবি সেদিন পরি তোর, আর তার আগে পরিরে আমি কি করবো এটা আমি বুঝুম। যা বাইরে। ঠিক আছে, আমি যাইতেছি। চাষার বাচ্চা চাষা, টাকা তো জীবনে আনতে পারবি না, তেমনি কেমনে আনোস? তুমি এটা কি করলা? দিহারে তো টাকা কোথায় পাবো? এত দরদ কে লিগা? কই পাবো সেটা ওই বুঝবো। তোর যদি ও পাইতে চায়, টাকা আমার হাতে দিব, তারপরে তোর নিয়ে যাইবো। আর তুই এর খারাপ বিশ্বাস কে লিগা? হ্যাঁ, কাজ কাম গুলা কেনা করবো? হইতাছি। হ্যাঁ, আমি প্রজেক্টে আছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 10 টাকা পাঠিয়ে দেব, সমস্যা নেই। আপনি শুধু ক্যাশ রেডি করেন, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই পাঠাবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ইয়ে, আমার মিলন সাহেব পাঠাইছে। ও আচ্ছা, তা তোমার নাম কি? জি, আমার নাম দিহান। বেশ ভালো নাম তোমার। ও আচ্ছা, 1 মিনিট, আমি কথা বলা শেষ করি। আচ্ছা ঠিক আছে, আপনি টাকা রেডি করেন। আচ্ছা, পরে কথা হবে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওই মিলন সাহেব তোমাকে পাঠাইছে? জি জি। হ্যাঁ, সে যখন পাঠাইছে তাহলে অবশ্যই বিশ্বস্ত হবে। তুমি যদি আমার সাথে কাজ করতে পারো, 10% কমিশন পাবে। 10%? আচ্ছা ঠিক আছে, আপনি যেমনটা ভালো মনে করেন। আপনি শুধু বলেন আমার কি করতে হবে। ওকে ম্যাম, চলো আমরা কাজ বুঝিয়ে দিচ্ছি। চলো। আঙ্কেল, বাবা তো ঢাকার বাইরে গিয়েছে, আসছে তারপর আপনাকে ফোন করতে বলবো না। আচ্ছা, আসসালামু আলাইকুম।
কি রে পুরি, তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো কিছু নিয়ে অনেক চিন্তা করছিস। আমি খুব চিন্তায় আছি, আমার খুব ভয় লাগতেছে। আমার মা দিহানটা চ্যালেঞ্জ দিছে। চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হলো মা বলছে যে ও যদি মার হাতে 1 কোটি টাকা ধরাই দিতে পারে তাহলে মা ওর সাথে আমার বিয়ে দেব। কিন্তু ও 1 কোটি টাকা কোথায় পাবো? এই চ্যালেঞ্জ গ্রহণ করে ও ঢাকায় চলে গেছে। তুই তোর ফোন দে না। আচ্ছা ঠিক আছে, তুই একটু চিন্তা করিস না, তুই নাম্বারটা বল, আমি ফোন দিচ্ছি। ওর তো নাম্বার নেই। নাম্বার নেই? আরে বোকা, নাম্বার না থাকলে কিভাবে ফোন দিবি? তাহলে ওর সাথে যোগাযোগ করবো না? না তো, তুই একটা কাজ কর, তুই কোথা থেকে ওর নাম্বারটা ম্যানেজ করে আন, তারপর ফোন দিয়ে দিবনি। ওর তো নাম্বারই নাই, আমি কেমনে করে ম্যানেজ করে আনা দেবো? কিন্তু মহাবিপদে পড়লাম, এখন কি করব? দেখ, নাম্বার ছাড়া তো কাউকে ফোন দেওয়া যায় না। এখন এখন তো আর কিছু করার নাই। তাহলে এখন আমি কি করি? আল্লাহ, ও সেই জায়গায় থাক, ও যেন ভালো থাকে। ওরে তুমি দেখো। আহারে, ওকে দেখে মাই লাগে। ও সৎ মায়ের কাছে থাকে, ওর সৎ মা ওকে কত বকাঝকা করে, কিন্তু কি করবে, সবই ওর কপাল। হ্যাঁ হ্যাঁ, আমি মাল পাঠিয়ে দিয়েছি। আপনি পেয়েছেন? ওকে ফাইন, আপনি আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন, কেননা আজকে রাত্রের মধ্যে আমার 1.5 কোটি টাকার দরকার। ঠিক আছে। এইবার কেমন করবি? পুরীর উপর খুব অত্যাচার করছিস। এইবার তো আমি কোটিপতি হয়ে গেছি, এবার ঠিকই আমি পরিয়ে বিয়ে করবো। বুঝতে পারছি। যাই হোক, ওসব বাদ দাও, যেটা চলে গেছে সেটা নিয়ে ভাইবা লাভ না। চলো আমার মার কাছে চলো। চলো।